অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে 3 বাংলাদেশি যুবতী আটক ত্রিপুরায়। আটক 3 জনের নাম যথাক্রমে রোজিনা আক্তার বয়স 36 বছর, পারুল বেগম বয়স 36 বছর এবং সুলতানা বেগম বয়স 26 বছর। সোমবার দুপুরে আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার ওসি তাপস দাস সোমবার সংবাদ মাধ্যমকে জানান, বিশেষ সূত্রে রবিবার তাদের কাছে খবর আসে যে আগরতলা রেল স্টেশন থেকে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে দূরপাল্লার ট্রেনে করে অন্য কোথাও যেতে পারে। এই খবরের ভিত্তিতে তারা তৎপর হয়ে ওঠেন এবং স্টেশনে প্রবেশের প্রতিটি গেটের মধ্যে সাদা পোশাকে বিশেষ নজরদারি চালাতে থাকেন। অবশেষে বিকালে পার্সেল গেট দিয়ে 3 জন সন্দেহভাজন মহিলাকে রেল স্টেশনে প্রবেশ করতে দেখে জিজ্ঞাসাবাদ চালানো হয়। প্রথমে ওই যুবতীরা নিজেদেরকে ভারতীয় নাগরিক বলে দাবি করেন, কিন্তু তারা কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি। অবশেষে স্বীকার করে যে তারা বাংলাদেশি নাগরিক এবং বৈধ কাগজপত্র ছাড়া ভারতে প্রবেশ করেছে। আগরতলা থেকে ট্রেনে করে আহমেদাবাদ যাওয়ার পরিকল্পনা ছিল। পরবর্তী সময়ে তাদেরকে ভারতীয় পাসপোর্ট আইনে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হয় বলে জানান ওসি। তাদের প্রবেশের পেছনে বড় দালাল রয়েছে, যদিও পুলিশ দালালকে খুঁজে পায়নি। সে বিষয়ে তদন্ত চলছে বলে জানান সংবাদ মাধ্যমকে। আগরতলা রেল স্টেশনে দিয়ে দেশের অন্য প্রান্তে যাওয়া বাংলাদেশি অনুপ্রবেশকারীদের একটি রুট হয়ে দাঁড়িয়েছে। এটা গতকালকে সকালবেলায় আমাদের কাছে একটা খবর ছিল যে কিছু বাংলাদেশি লোক তারা বাইরের স্টেটে যেতে পারে, যে বিভিন্ন আমাদের যে দূরপাল্লা ট্রেন আছে। তো সেই সুবাদে আমরা জিআরপিএফ থানা এবং আরপিএফ থানা মিলে আমরা পুরো আমাদের যে স্টেশনের যে করিডোর আছে আমরা সাদা পোশাকে এবং কিছু ড্রেসে আমরা ছড়িয়ে ছিটিয়ে মানে অ্যাম্বুশের মতো থাকি। তো সেই সময় প্রায় বিকাল প্রায় 4টার দিকে আমরা দেখলাম 3 জন মহিলা যারা মানে মেইন গেট হয়ে মানে পার্সেল অফিস দিয়ে প্ল্যাটফর্ম 1-এর দিকে ঢোকার চেষ্টা করছে। তো তখনই আমাদের সন্দেহ হয় যে তাদের হয়তো তারা বাংলাদেশি ন্যাশনাল বা অন্য কোনো সাসপেক্টেড কিছু থাকতে পারে। তারপর সেই সুবাদে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদে প্রথমত তারা বলেছিল যে তারা ইন্ডিয়ান নাগরিক এবং তারা যে 5টা কুড়িতে যে একটা ট্রেন আছে স্পেশাল ট্রেন, ওটাতে করে তারা আহমেদাবাদে যাবে। কিন্তু বললাম যে তাদের আই কার্ড বা ওইসব কিছু দেখাতে, কিন্তু তারা দেখাতে ব্যর্থ হয় এবং তারা স্বীকার করে যে তারা বাংলাদেশি ন্যাশনাল, তারা বাংলাদেশ থেকে এসেছে এবং অবৈধভাবেই তারা ওই আহমেদাবাদে যেতে চেয়েছিল। এবং তাদেরকে যথারীতি আমরা অ্যারেস্ট করি এবং এই পারপাসে আমরা একটা আমাদের জিআরপি থানাতে একটা মামলা নেই এবং আজকে তাদের মহামান্য আদালতে পাঠানো হবে। কোন জায়গায় যে মানে ভারতে এসছে সেই বিষয়ে জানা গেছে? সেই বিষয়ে তো তারা এখনো ঠিক সঠিকভাবে বলতে পারছে না, বলছে এটা হলো তাদের ভাষা। তো আমরা ওই বিষয়টা বিশেষভাবে আমরা দেখছি যে তারা কোন দিক থেকে আসছে বা এবং ওটার সঙ্গে আরও কে কে যুক্ত আছে আমরা এটা দেখছি। এটা তাদের ভারতে আসার পেছনে কি দালাল চক্র সক্রিয় কাজ করছে? তারা তো মানে বলছে যে ওরা নিজেরাই আসছে, কিন্তু এটা তো হতে পারে না, কেউ না কেউ হয়তো তাদের সহযোগিতা করছে বা করছেন। তো আমরা অবশ্যই ওই টার্গেটে আমরা পৌঁছবো আশা করছি। নামগুলো ওদের 3 জনই মহিলা এবং 3 জনই বিবাহিত এবং আনফরচুনেটলি মানে তাদের স্বামী তাদের সঙ্গে থাকেন, এটা তাদের বাসা। তো একজন নাম বলছে রোজিনা আক্তার রোজি, আরেকজন হলো পারুল বেগম, আরেকজন হলো সুলতানা বেগম। তো রোজিনা বেগম ওনার বয়স 36 বলেছে, আর পারুল বেগমের 34, আর সুলতানা বেগমের 26 বছর। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি। CNA TV, channel for news and entertainment.